আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরজুস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করব সবার খুবই পছন্দের ম্যাঙ্গো মিল্ক পুডিং। মাত্র 2-3টি উপকরণে এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি টেস্টি। এই ম্যাঙ্গো মিল্ক পুডিং যে কতটা মজা হয় সেটা যদি একবার বাসায় না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2টি পাকা আম নিয়েছি। এখন আমি আমগুলো কেটে একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এখন এই কাটা আমগুলো আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিব, কারণ আমের মধ্যে আঁশ থাকে, এজন্য ছেঁকে নিতে হবে। আঁশগুলো আলাদা করে নিতে হবে। তো আমগুলো আমি ছেঁকে নিয়েছি। এখন আমি একটি পাত্রে আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একদম উঁচু উঁচু করে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আগার আগার আর হাফ চামচ আগার আগার, মোট আমি 1.5 চা চামচ আগার আগার দিয়েছি। দিয়ে এখন আমি আমের পিউরির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। এই উপকরণগুলো ঠান্ডা অবস্থায় মেশাতে হবে, কারণ গরম অবস্থায় মেশানো যাবে না। মেশানো হয়ে গেছে। এখন আমি পাত্রটি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এগুলো জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন কত সুন্দর মিশ্রণটা জমে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমি কিউব আকারে কেটে নেব। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি এই কিউবগুলো ঢেলে নিচ্ছি। দুধটা রেডি করার আগেই পুডিংটা যে পাত্রে সেট করবেন ওটা আগে রেডি করে রাখতে হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন এর মধ্যে হাফ কাপ চিনি, 1 চা চামচ আগার আগার আর হাফ চা চামচ আগার আগার, মোট 1.5 চা চামচ আগার আগার এর মধ্যেও দিয়ে দিলাম। এই আগার আগার যে কোনো তরল জিনিস জমাতে সাহায্য করে। এখন এই মিশ্রণগুলো দুধ ঠান্ডা থাকা অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটা জাল করে নিব। যতক্ষণ জাল করে নেব ততক্ষণ অনবরত নাড়তে থাকতে হবে। অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটা জাল করে নিতে হবে। ঘন করার দরকার নেই। এখন আমার এই মিশ্রণ জাল করা হয়ে গেছে। এই মিশ্রণটি এখন আমি এই যে পাত্রে আমি আমের কিউবগুলো রেখেছিলাম ওখানে ঢেলে দিলাম।
এই পাত্রটি আমি ফ্রিজের নরমাল চেম্বারে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর বের করে নিয়েছি, দেখেন কত সুন্দর জমে গিয়েছে। এখন আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।